জ্যোৎস্নার আলোয় ভেসে যায় এক পবিত্র প্রেমের আখ্যান। সেই আলোর পাশে লুকিয়ে থাকে অমাবস্যার কালো ছায়া, যেন শরতের শুভ্র মেঘের কোলে বিদ্যুতের ঝলক। দুটি প্রাণের সুরময় জাল, একটি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, আর অন্যটি রাহুর গ্রাসে আচ্ছন্ন। এক নারীর চোখে স্বপ্নের স্বর্গ, আর তার প্রিয়তমের জীবনে নরকের দ্বার। যে ভূমিতে মৌসুমী ফুলের সৌরভ মেশে বিষাক্ত আগাছার নিঃশ্বাসে, সে ভূমিতে কেমন করে টিকে থাকে পবিত্র প্রেম? কে জিতবে এই যুদ্ধে? প্রভাতের আলো নাকি রাত্রির ছায়া? একটি রহস্যময় বাঁধন, যেখানে প্রতিজ্ঞার প্রতিটি পাপড়িতে লুকিয়ে আছে ছলনার বিষ, প্রতিটি আলিঙ্গনে মিশে আছে মৃত্যুর স্পর্শ। দুটো আত্মার এই নৃত্য, একটি স্বর্গীয় সুরে বাঁধা, অন্যটি পাতালের তালে। মিলন বিরহের এই ছলে কোনটি সত্য, কোনটি ভ্রম চালে? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আজ আপনাদের আমি পড়ে শোনাবো আমি পদ্মজা উপন্যাসের পর্ব 47। এই পর্বে আমরা শুনব পদ্মজাকে লেখা আমির হাওলাদারের শেষ দুটি চিঠি। তাহলে শুনতে থাকুন আমি পদ্মজা। 2010 সাল। 13টা বছর কেমন উড়ে গেছে বাতাসে। পদ্মজা দরজা খুলে বারান্দায় পা রাখতেই পাহাড়ি কুয়াশা তার শরীরকে চাপটে ধরল ঠান্ডা নিঃশ্বাসে। দু হাতে সে চাদর জড়িয়ে নিল গায়ে। চোখ যত দূর যায় শুধু সবুজের ঢেউ, চা বাগানের সাজানো টিলা, বাঁকা চূড়ে পাহাড়ি রাস্তা আর গভীর সবুজ বনানী। স্রষ্টার হাতের একই অপরূপ ছবি। ধোঁয়াটে কুয়াশাও চা বাগানের রূপকে ঢাকতে পারেনি, বরং কুয়াশার কারণে অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে। এমন মনোমুগ্ধকর দৃশ্য যে কারো মনকে ছুঁয়ে যাবে। তবে বৃষ্টি ধোয়া পাহাড়ি সৌন্দর্য সবচেয়ে মন কাড়া। পদ্মজা বেতের চেয়ারে বসলো পা তুলে। তার মুখে বিষণ্ণতার ছায়া। আজ তার প্রাণপ্রিয় স্বামীর মৃত্যুবার্ষিকী। যে প্রিয়তম মারা গিয়েও সর্বত্র পিছিয়ে রেখে গেছে ভালোবাসার ডালপালা। পদ্মজা সময়ে অসময়ে, কারণে অকারণে বারবার সেসব ডালপালার পেড়াছালি আটকে পড়ে। নিজেকে বড় নিঃস্ব মনে হয়। পদ্মজা তার হাতের লাল খামটা থেকে দুটো চিঠি বের করলো। প্রতিদিন এই চিঠি দুটো পড়ে তার দিন শুরু হয়। পড়তে পড়তে মনে হয় সে আমিরের সঙ্গে কথা বলছে। তার কানের কাছে
আমির ফিস ফিস করে বলছে, পদ্মাবতী, তোমায় ভালোবাসি। পদ্মজা আদর করে চিঠি দুটোই চুমু দিল। তারপর একটা চিঠির ভাঁজ খুলল। শুরুতে কোনো সম্বোধন নেই, এক অদ্ভুত চিঠি। চিঠি বলা যায় কিনা সন্দেহ, বরং এক পাতায় লেখা এক রাজা আর রানীর গল্প। পদ্মজা পড়া শুরু করলো। এক ছিল দুষ্টু রাজা, নারী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত, পরের দিন সে নারী নদী স্রোতে ভাসমান লাশে পরিণত হতো। রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুঁতে পছন্দ করত না। সমাজে রাজার খ্যাতি ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো। সবার চোখে সে ছিল অমূল্য রত্ন। খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে শত শত নারী। প্রতিটি বিসর্জন ছিল রাজার পরম আনন্দের উৎস। পৃথিবীতে এমন কোনো অস্ত্র ছিল না যা তাকে দমন করতে পারত। একদিন ভাইয়ের সঙ্গে বাজি ধরে হেরে যায় রাজা। শর্তমতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে গেল। সেদিন ছিল বৃষ্টি। সন্ধ্যার আলো আঁধারি বেলায় রাজকন্যার প্রাসাদ ছিল জনশূন্য। রাজা এক কামরায় ওত পেতে থাকে, রাজকন্যাকে তার কলুষিত স্পর্শে অপবিত্র করার অপেক্ষায়। কামরায় ছিল মৃদু আলোর ছটা। দীর্ঘ প্রতীক্ষার পর এলো সেই মুহূর্ত। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজাকে দেখে রাজকন্যার চোখে ফুটে ওঠে বিস্ময় আর ভীতি। কাঁপা স্বরে প্রশ্ন করে, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? সেই কণ্ঠ কোনো কণ্ঠ ছিল না, ছিল ধনুকের ছোড়া তীর। রাজার বুক চিরে সেই তীর ঢুকে পড়ে। মধুর কণ্ঠস্বরের অধিকারিণী রাজকন্যাকে দেখার জন্য রাজা আগুন জ্বালায়। আলোর সোনালি আভায় রাজকন্যার অপার্থিব সৌন্দর্য দেখে রাজা বিমোহিত হয়ে পড়ে, স্তব্ধ হয়ে যায় পা। রাজকন্যা যেন এক গোলাপের বাগান, যার সৌরভ ছড়িয়ে পড়ে রাজার অন্ধকার অন্তরে। রাজা নেশাগ্রস্তের মতো উচ্চারণ করে নিজের নাম। নাম শুনেও রাজকন্যার ভয় কমল না। পালিয়ে গেল অন্য কামরায়। রাজা কিছুতেই ভুলতে পারছিল না রাজকন্যার মুখের প্রতিচ্ছবি। তার চেনা পৃথিবী চুরমার হয়ে গেল। রাজকন্যার কামরার সামনে দাঁড়িয়ে রইল মুহূর্তের পর মুহূর্ত। সেই দিনই ঘটে গেল দুর্ঘটনা। রাজ্যবাসী শূন্য প্রাসাদে দুষ্টু রাজা ও মিষ্টি রাজকন্যাকে একসঙ্গে দেখে ফেলল। রাজকন্যার গায়ে লেগে গেল কলঙ্ক। কয়েকজন অমানুষ রাজকন্যাকে নোংরা ভাষায় হেনস্থা করল। সেই দৃশ্য দেখে রাজার বুকে রক্তক্ষরণ শুরু হলো। সে নিজের প্রাসাদে ফিরে এক দণ্ডও শান্তি পেল না।
তার চাচাতো ভাইকে তাৎক্ষণিক আদেশ করল, যারা রাজকন্যাকে তাদের মুখ দিয়ে অপমান করেছে তাদের যেন জিহাদ ছিঁড়ে ফেলা হয়। যে হাত দিয়ে রাজকন্যাকে ছুঁয়েছে সে হাত যেন কেটে দেওয়া হয়। যে চোখ দিয়ে রাজকন্যাকে লোলুপ দৃষ্টিতে দেখেছে সে চোখ যেন উপড়ে ফেলা হয়। ভোরের আলো ফুটতে না ফুটতেই রাজা জানতে পারল রাজকন্যার মাতা সেই দুষ্কৃতীদের শাস্তি দিয়েছেন। এতে সে স্বস্তি পেলেও রাজকন্যার মাতার প্রতি একটা অজানা ভয় তার মনে দানা বাঁধল। সে চিন্তা অবশ্য স্থায়ী হলো না। রাজকন্যার স্মৃতি যে তার মন থেকে মুছে যাচ্ছে না। রাজা দৃঢ় প্রতিজ্ঞ হলেন, যে কোনো উপায়ে তাকে পাওয়া চাই, নইলে জীবন অর্থহীন হয়ে যাবে। রাজা তার পিতাকে অনুরোধ করল, মায়াবী রাজকন্যাকে সে চায়, অন্যথায় বেঁচে থাকার অর্থ খুঁজে পাবে না। সমগ্র রাজ্য উলট পালট করে দেবে। রাজার এই অদম্য আবেগ দেখে তার পরিবার বিস্মিত হয়। একটা সালিশ বৈঠক বসায়। সেখানে রাজকন্যার মাতার তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়ে রাজা তার মনোবাসনা পূরণের সুযোগ পেল। রাজকন্যার মাতা বিয়ের সম্মতি দিলেন। আনন্দে রাজার হৃদয় উচ্ছ্বসিত। কি অপূর্ব এই সুখানুভূতি! রাজা এর আগে কখনো এমন প্রফুল্ল হয়েছে কিনা স্মরণ করতে পারল না। যথা সময়ে তাদের বিবাহ সম্পন্ন হলো। রাজকন্যা হয় রাজার মহিষী। তার নাম পদ্মাবতী। ফুলের মতো পবিত্র, নবজাতকের মতো নিষ্পাপ। রাজা ভুলে গেল অন্য নারীর কথা, ভুলে গেল রাজকার্যের দায়িত্ব। তার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত হলো পদ্মাবতীতে। পদ্মাবতীর প্রতিটি পদক্ষেপ রাজার হৃদয়ে তরঙ্গ তোলে। তার প্রতিটি নিঃশ্বাসে যেন ফুলের বৃষ্টি হয়। পদ্মাবতীর পা স্পর্শ করে রাজার উচ্চ স্বরে বলতে ইচ্ছা হয়, পদ্মাবতী আমার রানী, আমি কাঁটা বিছানো বাগানে শুয়ে থাকি, তুমি আমার বুকে হেঁটে বেড়াও। কালক্রমে রাজা অনুধাবন করল তার প্রিয় পদ্মাবতী অতি পবিত্র, এমনই নিষ্কলুষ যে সে কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। সেই নির্মল চরিত্র রাজাকে আরো গভীরভাবে আকর্ষণ করল। পাশাপাশি রাজার মনে একটা আশঙ্কা দানা বাঁধল, যদি তার অন্তরের অন্ধকার দিকটি পদ্মাবতীর কাছে প্রকাশ হয়ে পড়ে তখন কি হবে? নিশ্চয়ই এক মহা বিপর্যয় ঘটবে। সে ভাবল, বলপূর্বক পদ্মাবতীকে আটকে রাখা গেলেও তার নিঃস্বার্থ ভালোবাসা থেকে বঞ্চিত হতে হবে। এই বিরহ বেদনা সহ্য করার সামর্থ্য রাজার নেই। সে নিশ্চিত যে এতে তার প্রাণ যাবে। যে প্রেম স্বতঃস্ফূর্ত ভাবে তাকে মুগ্ধ করে তোলে, সেই প্রেম জোর করে আদায় করা অসম্ভব। রাজা বুঝল, তার অতীতের পাপ গোপন রাখতে হলে মিথ্যার আশ্রয় নিতে হবে।
ছলনার আবরণে নিজেকে ঢাকতে হবে। পদ্মাবতীর সহানুভূতি ও বিশ্বাস অর্জন করতে সে কাল্পনিক কাহিনী রচনা করল। সেই সঙ্গে তার গোপন পাপাচারের স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলল। রাজা মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হল, প্রয়োজনে সে পৃথিবীর প্রতিটি মানুষকে নিঃশেষ করতে প্রস্তুত, কিন্তু তার অতীত পাপের জন্য পদ্মাবতীকে হারাতে রাজি নয়। যথাসম্ভব রাজা পদ্মাবতীকে নিয়ে এক নির্জন রাজপ্রাসাদে আশ্রয় নিল। সেখানে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না। প্রেম ও আদর সোহাগে তাদের সংসার মুখরিত হয়ে উঠল। রাজার সমস্ত মনোযোগ একমাত্র পদ্মাবতীতে। অন্য কোনো নারীর প্রতি তার আকর্ষণ রইল না। প্রতিটি মুহূর্তে সে পদ্মাবতীকে নতুন করে অনুভব করতে লাগলো। নারী আসক্তি চিরতরে তাকে ত্যাগ করল, কিন্তু তার অতীতের কুকর্ম মুছে গেল না। সৎকর্মের আড়ালে অসৎ ব্যবসা তখনও অব্যাহত ছিল। মাঝে মধ্যে রাজার মনে আশঙ্কা জাগত, পদ্মাবতী হয়তো সব জেনে ফেলবে। রাজা সব রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করল, যাতে পদ্মাবতী সত্য উপলব্ধি করতে না পারে। তাই পদ্মাবতী সেই বাধাগুলো অতিক্রম করে গভীর সত্যে পৌঁছাতে পারল না। সে ভালোবাসার মায়াজালেই আবদ্ধ রইল। 1.5 বছর পর তাদের সংসার আলোকিত হলো এক রাজকুমারীর আগমনে। রাজকুমারী ছিল মায়ের মতোই রূপবতী। আকাশে একটা চাঁদ উঠলেও রাজার জীবন আকাশে উদিত হলো 2টি চাঁদ। ছোট রাজকুমারীকে দেখে রাজার হৃদয় স্পন্দিত হলো। তৃতীয়বারের মতো সে কোনো নারীর প্রতি গভীর অনুরাগ অনুভব করল। তার প্রথম প্রেম ছিল মাতা, দ্বিতীয় প্রেম পত্নী, আর এখন তৃতীয় প্রেম তার কন্যা। যতবার রাজা রাজকুমারীকে কোলে তুলে নিত, ততবার তার অন্তরে এক অব্যক্ত বেদনা অনুভূত হতো। বারবার মনে হতো তার জীবন সংসার কি একটু সরল ও স্বাভাবিক হতে পারত না? এই চিন্তা রাজার অবৈধ কার্যকলাপে বাধা সৃষ্টি করল। সে ক্রমশ বিমনা হয়ে পড়ল। তার সহযোগীরা উদ্বিগ্ন হয়ে উঠল। কাজের প্রতি রাজার উদাসীনতা তাদের ক্রুদ্ধ করে তোলে। পুরানো ক্ষোভের বশবর্তী হয়ে তারা রাজার দুর্বলতাকে লক্ষ্য করে আঘাত হানে। সেই আঘাতে ছোট্ট রাজকুমারীর জীবনদীপ নিভে গেল। রাজার হৃদয় থেকে একটা চাঁদ খসে পড়ল। পদ্মাবতী দুমড়ে মুচড়ে গেল। পদ্মাবতীর বেদনা সহ্য করার শক্তি রাজার ছিল না। সে দৃঢ় আলিঙ্গনে আঁকড়ে ধরে রাখল পদ্মাবতীকে। রাজা জানতে পারল সম্রাটের নির্দেশে তার পিতা, চাচা ও চাচাতো ভাই তার কন্যার জীবন দীপ নিভিয়ে দিয়েছে। ততক্ষণে রাজা এও বুঝে গেল, যে জগতে সে প্রবেশ করেছে সেখানে তার শেষ পরিণতি মৃত্যু। সে অনুধাবন করল হত্যার আদেশদাতা
বা সহায়কদের ক্ষতি করলে তার ব্যবসা ধ্বংস হয়ে যাবে, যদিও সে ব্যবসার মূল স্তম্ভ। কিন্তু এই স্তম্ভকে ধরে রেখেছে সহায়করা। ব্যবসার পতন মানে পদ্মাবতীর সব জেনে যাওয়া এবং অন্য রাজাদের রোষানলে পড়া। যে রাজাদের সঙ্গে মিলে সে অপকর্ম করেছে তারা হিংস্র হয়ে উঠবে। তখন তাদের ক্রোধ থেকে পদ্মাবতীকে রক্ষা করা সম্ভব হবে না। এতজনকে প্রতিরোধ করার সামর্থ্য রাজার নেই। উপরন্তু রয়েছে শাসকের আদালতের ভয়। তাই কন্যার হত্যাকারীকে নিজ হাতে শাস্তি দিতে পারলেও হত্যার নির্দেশদাতা কিংবা সহায়কদের শাস্তি দিতে পারল না। শুধু রাজার মৃত্যুই পারে তার কন্যার হত্যাকারীদের ধ্বংস করতে। রাজা তো নিজেকে বলি দিতে চায় না। সে পদ্মাবতীর সঙ্গে দীর্ঘ জীবন কাটাতে চায়। তাই রাজা তার কন্যার মৃত্যুর বেদনাকে চেপে রাখল। পিতা হিসাবে পরাজিত হলো, নিস্তেজ হয়ে পড়ল। ধিক্কার সেই রাজাকে, ধিক্কার সেই পিতাকে। পদ্মজা চিঠির ওপর অশ্রুসিক্ত নয়নে হাত বুলালো। যখন সে প্রথম এই বাস্তব রূপকথা পড়েছিল, চিঠিতে শুকনো রক্ত লেগেছিল। আমিরের শরীরে পাওয়া গিয়েছিল নানা ধরনের আঘাতের চিহ্ন, অগণিত কামড়ের দাগ, চাবুকের আঘাতের দাগ, ছুরির আঘাতের দাগ। শেষ দিনগুলোতে সে নিজেকে আঘাত করেছে, নিজেকে রক্তাক্ত করে একাকী আর্তনাদ করেছে পাতালপুরীতে। পদ্মজা চোখের জল মুছে দ্বিতীয় চিঠিটি পড়তে শুরু করলো। প্রিয়র চেয়েও প্রিয় পদ্মাবতী, আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিল ভূমিকম্পের মতো। যখনই দেখি তুমি দাঁড়িয়ে আছো, আমার হৃৎপিণ্ড থমকে যায়। চোখের সামনে 6 বছরে গড়ে তোলা ভারী দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায়। আমার চোখের মনি পদ্মজা, তোমার ওই 2 চোখের অবিশ্বাস্য চাউনি আমাকে ছিন্ন ভিন্ন করে তোলে। আমার কথা হারিয়ে যায়, আমি স্তব্ধ হয়ে যাই। খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল তোমার দৃষ্টি। সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই, আমার বুক পুড়ে যায়, আমার মস্তিষ্ক ফেটে যায়। তোমার আহত মুখশ্রী দেখে আমার শরীরের চামড়া ঝলসে যায়। তোমার চোখের জল দেখে সমুদ্র আছড়ে পড়ে মাথার ওপর। আমার মিথ্যাচার, আমার প্রতারণা তোমাকে কষ্টের ভুবনে ছুঁড়ে ফেলে। বিষাদের ছায়া ঢেকে যায় তোমার চোখে। সেই বিষাদটুকু মুছে দেওয়ার অধিকার আমি হারিয়ে ফেলি। যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজল কালো আঁখি ছুঁয়ে সবটুকু বিষাদ ধুয়ে মুছে সাফ করে দিতাম। আমার প্রথম ও শেষ ভালোবাসা, তুমি একটু দূরে সরলেই যে আমি মনে মনে পুরো পৃথিবী ভস্ম করে দেওয়ার ইচ্ছে পুষি। সেই আমি পরিষ্কার দেখতে পেলাম তোমার আমার পথ চলা এখানেই শেষ। আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই, গন্তব্য হারিয়ে ফেলি। এই ভুবনে তুমি আমার শেষ আশ্রয়স্থল ছিলে।
আম্মার সঙ্গে তখন যোজন যোজন দূরত্ব। তোমার ঘৃণা ভরা চাউনি আমাকে চোখের পলকে পুড়িয়ে দেয়। তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙুল তুলে দেখিয়ে দেয়। প্রেমানলে জ্বলতে জ্বলতে আমি অনেক আগে নিঃশেষ হয়ে গেছি। সোনালি রোদ্দুরের মতো সুন্দর পদ্মাবতী, আমি তোমাকে আঘাত করে নিজে মরে গিয়েছি। যে হাতে আঘাত করেছি সেই হাত পুড়ে যাক, পোকামাকড়ে খাক, তোমাকে ব্যথা দিয়ে আমি ভালো নেই। ছুরির আঘাতও আমার মনের ব্যথার চেয়ে বেশি হতে পারছে না। যদি পারতাম হয় তোমাকে ভালোবাসতাম, নয়তো হাওলাদার বংশে জন্ম নিতাম। দুটো একসঙ্গে গ্রহণ করতাম না। দুই সত্তা মস্তিষ্কের দ্বন্দ্বে আমাকে পুড়িয়ে দিচ্ছে। আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী। আমি ধ্বংস, তুমি সৃষ্টি। আমি পাপ, তুমি পবিত্র। এত অমিলে কেন হলো মিলন? কেন কালো অন্তরে ছড়িয়েছিল ফুলের সুবাস? আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিল না? এমন কঠিন কষ্ট কেন দেয়া হচ্ছে আমাকে? তোমার ব্যথায় আমি দগ্ধ হচ্ছি। তোমার কান্না, তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনকে কাঁপিয়ে তোলে। মনে হয় মাথার ভেতর পোকারা কিলবিল করছে। বিচ্ছেদের বিষাক্ত ছোবলে নীল হয়ে যাচ্ছি আমি। আমাকে বাঁচাও। শূন্য আকাশে কাংচিল যেমন একা, আমিও তেমন একা। প্রতিটি মুহূর্ত আমাকে অনুশোচনায় দগ্ধ করে। একাকী নীরবে সহ্য করি, এটাই তো আমার প্রাপ্য। মেয়েগুলোকে বাঁচাতে চেয়েও বাঁচাতে পারিনি। বুকের ওপর পাথর চেপে পাঠিয়ে দিয়েছি বহু দূরে। যখন তাদের জাহাজে তুলে দিয়েছি, আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল। ব্যথিত হৃদয়ে প্রথমবারের মতো অনুভব করলো তারাও তো আমার মতো কষ্ট পাচ্ছে। কিন্তু তখন আমার আর সামর্থ্য ছিল না। আমার জীবনের বসন্তকাল তুমি। তোমার অসহ্য আলিঙ্গন আমার সহ্যের বাইরে ছিল। তোমার আর্তনাদ করে পালিয়ে যাওয়ার অনুরোধ আমার নিঃশ্বাস বন্ধ করে দেয়। সত্যি যদি পারতাম পালিয়ে যেতে, কিন্তু তা আর সম্ভব নয়। আমার আকাশ সমান পাপ আমার পিছু ছাড়বে না। আজীবন দৌড়াতে হবে, এক দণ্ডও শান্তি মিলবে না। মেঘলা ভরণ অঙ্গের সম্রাজ্ঞী, তোমার ভালোবাসার সাম্রাজ্যে কাটিয়ে দিতে চেয়েছিলাম শত জনম। হলো না। তোমার চোখের খাদে পড়ে থাকতে চেয়েছিলাম আজীবন, তাও হলো না। সময় এসেছে আমার বিদায়ের। আমাদের পথ চলা এতটুকুই। আমি ছিলাম দুর্গের মতো কঠিন, সেই দুর্গ তুমি ভেঙে গুড়িয়ে দিয়েছ। ভালোবাসা আমার হাঁটু ভেঙে দিয়েছে। আমার আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই। শেষ বারের মতো তোমাকে ছুঁয়ে যেতে চাই। আমার প্রেম তুমি, আমার ভালোবাসা তুমি।
সত্যি বলছি, আমার জীবনে আসা প্রতিটি নারী আমাকে নয়, আমার হারাম টাকার প্রতি আকৃষ্ট হয়েছে। তাদের আমি কিনে নিয়েছি। শারমিন আর মেহুলকে বাড়ি উপহার দিয়ে তারপর বিয়ে করতে হয়েছে। তাও আমি অপরাধী। আমি তাদের ঠকিয়েছি, প্রতারণা করেছি, খুন করেছি। আমি অনুতপ্ত। বড্ড আফসোস হচ্ছে, বড্ড আক্ষেপ থেকে গেল। ওপারেও আমি তোমাকে পাবো না। আমার মতো ঘৃণিত ব্যক্তি তোমার পাশে দাঁড়াতে পারবে না। আমার জায়গা হবে জাহান্নামের কোনো এক দুর্গন্ধময় জগতে। তোমাকে দেখা তৃষ্ণা, তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা আমার মিটল না। হয়তো সহস্র বছরেও মিটবে না। আমার হৃদয়ের রংহীন বাগানের রঙিন প্রজাপতি সাদা শাড়িকে তোমার সঙ্গী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য দুঃখিত। তুমি মুক্ত হবে, পাখির মতো উড়বে। শুধু আমি থাকবো না পাশে। আফসোস, চিঠির শেষ প্রহরে এসে হাত কাঁপছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। এই পৃথিবীতে আমি আর একটু থাকতে চাই। এই পৃথিবীর সবুজ বুকে তোমাকে নিয়ে প্রতিটি ভোরে হাঁটতে চাই। আমাদের ভালোবাসার জ্যোৎস্না রাতগুলো আর একটু দীর্ঘ হলে কি এমন হতো? আমাদের প্রেমের পরিণতি এত নিষ্ঠুর হলো কেন? তোমার ওই খোলা চোখের মায়াজাল ছেড়ে চলে যেতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু যেতে হবেই। আর থাকা যাবে না। সময় পার হয়ে যাচ্ছে। তোমার কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে সব কীর্তিদের নিয়ে এই পৃথিবী ছাড়তে হবে। আমার আঁধার জীবনের জোনাকি, সৃষ্টিকর্তাকে বলো আমাকে যেন আর একটা সুযোগ দেওয়া হয়। এই পৃথিবীতে হাওয়ার যেন পাঠানো হয়। পৃথিবীর বুকে তো জায়গা সম্পদের অভাব নেই। আর একটা জীবন কি পেতে পারি না? তখন আমি কঠিন পরীক্ষা দেব। তোমাকে পেতে আগুনের ওপর দিয়ে হাঁটবো। ভাঙা কাচের ধারে পা ছিন্ন ভিন্ন করে হলো তোমাকে জিতে নেব। থাকবে না কোনো অন্ধকার জগতের হাতছানি। তৈরি হবে তোমার আমার প্রেমের উপাখ্যান। আমাদের ভালোবাসা দেখে জ্যোৎস্না ও তারকারাজি ঝলমলিয়ে উঠবে। আমাদের আবার দেখা হবে, কোনো না কোনো ভাবে আবার দেখা হবে। দেখা হতেই হবে। নিজের খেয়াল রেখো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, চিন্তা করো না। পূর্ণা মা হেমলতার কাছে নিশ্চয়ই ভালো আছে। পারলাম না আরো কয়েকটা দিন তোমাকে আঁকড়ে রাখতে। ক্ষমা করো আমায়। অতৃপ্ত আমি মৃত্যুকে তৃপ্তি হিসেবে গ্রহণ করেছি। পদ্মজার চোখের সামনে বিচ্ছিন্ন ছবির মতো ভেসে উঠল আমিরের শেষ চাউনি। রক্তবমি করে মাটিতে লুটিয়ে পড়া দেহ। ভেসে উঠল সেই শিশিও, যার ভেতরে ছিল বিষ। পদ্মজা দুটি চিঠি বুকের সঙ্গে জড়িয়ে ধরল। তারপর স্তব্ধ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল একটা।
যেদিন প্রথমবার এই চিঠি পড়েছিল সেদিন কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠেছিল সে। না, আমিরকে খুন করার অনুতাপে কাঁদে না পদ্মজা, সে কাঁদে ভাগ্যের নির্মম পরিহাসে। বন্ধুরা, আমি পদ্মজা উপন্যাসের পর্ব 47 এখানেই শেষ করলাম। আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।